আজ শুক্রবার। আজকে আমার বালুশাহী মিষ্টির অর্ডার আছে। খুব ভোরে উঠে গিয়েছি, মিষ্টি বানাতে হবে তাই। এখানে আগেই বলে রাখি, ভিডিওটা আমি ফ্রন্ট ক্যামেরায় করেছি, তাই হয়তো আপনারা ভাবছেন আমি বাম হাতে করছি। এটা আমার ডান হাত। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন আমার বেসিন, আমাকে একটু পর পরই হাত ধুতে হয়, তাই আমি গ্লাভস পরিনি। বালুশাহী মিষ্টির অর্ডার আমার 1 কেজির ছিল। আর আমি বাসার জন্য কিছু বাড়িয়ে বানিয়েছি, কারণ আমার বাচ্চারা এই মিষ্টিটা খুবই পছন্দ করে। এখন দেখতে পাবেন আমার ছোট বেবিটা এসে মিষ্টিটা খাওয়ার জন্য কি বলছে। দেখো তো। কেমন হয়েছে বাবা? মজা। এই যে, এই যে, তোমার কি এই মিষ্টিটা ফেভারিট? কি মিষ্টি নাম জানো? না, এটা বালুশাহী মিষ্টি। হ্যাঁ। কি মিষ্টি এটা? বালুশাহী। হ্যাঁ, বালুশাহী মিষ্টি। ঠিক আছে, আরো খেতে চাও? হ্যাঁ, 2 প্লেট মানে? হ্যাঁ, এটা অর্ডারের। এটা অর্ডারের আর এটা হচ্ছে তোমার। হ্যাঁ। যখন তাসফিনকে বললাম কিছু আছে তোমার জন্য, ও খুব খুশি হয়ে গিয়েছিল। এই মিষ্টিটা আজকে দুপুরেই ডেলিভারি হয়েছিল। রাইডার আসার আগে আমি মিষ্টিটাকে প্যাক করে ফেলছিলাম। এবার বলি, মিষ্টিটা হচ্ছে যে আপু অর্ডার করেছেন, উনি এর আগে বেশ কয়েকবার আমাদের পেজ থেকে মিষ্টি নিয়েছিলেন। বালুশাহী মিষ্টিটা এই প্রথমই নিচ্ছেন আপু। যেহেতু 1 কেজি মিষ্টির অর্ডার ছিল এবং 1 কেজি মিষ্টিতে অনেক সময় 22টা বা 23টা মিষ্টি হয়ে থাকে, অথবা অনেক সময় সাইজের কারণে দেখা যায় 24টাও হয়ে থাকে। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা বক্স নিয়েছিলাম। তো প্যাকেট বেশ ভরে গিয়েছিল, আমার এখানে মিষ্টিটা ওজন করা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপু অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন, মিষ্টিটা উনি পছন্দ করেছিলেন। ইলহামকে নিয়ে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও চোখে একটু ব্যথা পেয়েছে। আসলে ভিডিওটা শেয়ার করার একটা কারণ আছে, আমি চাই মারা যেন আরো বেশি সচেতন হয়। আমাদের বাসার ঠিক অপোজিটেই আরেকটা বিল্ডিং আছে। তো ওই বাসারও 3 তলায় দুটো বাচ্চা আছে। একটা ওর বয়সী, একটা মেয়ে এবং আরেকটা ছেলে ওর থেকেও বড়। ওদের সাথে ও খুব বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। হুট করে সামনের বাসার ছেলেটা ওর খেলনা পিস্তলটা নিয়ে আসে, সেখানে গুলি ভরে ইলহামকে ও গুলি করছিল। আমি ঘরে ডাইনিং রুমে আমার কাজ করছিলাম, হুট করে আমি শব্দ পেলাম, জানালার গ্লাসে কি যেন এসে লাগছে। তো আমি গিয়ে দেখি যে ইলহামও সেই গুলি নিয়ে ওর বন্ধুকে দিয়ে ওই বাচ্চাটাকে গুলি করছে। আসলে মায়ের মন তো, আমি বুঝতে পারছিলাম যে ওরা কিছু একটা করছে। আমি গিয়ে ওকে বারবার না করলাম, বাবা এই খেলাটা বন্ধ করো। আমি ওকে না করলাম যে সামনের বাসার বাচ্চাদের চোখেও লাগতে পারে, এটা খুবই বিপজ্জনক। তো আমি তো শিওর ছিলাম যে আমাদের বাসায় তো গুলি নাই, ও হচ্ছে কোথায় পাবে গুলি। আমাদের বাসায় যত বন্দুকের গুলি ছিল বাচ্চাদের খেলনার, সবগুলো আমি ফেলে দিয়েছিলাম, তো আমাদের বাসায় কোনো গুলি ছিল না। তো সামনের বাসার বাচ্চাটা যে গুলিগুলো দিয়েছিল, বারান্দায় আসছিল, সেগুলোই ইলহাম আবার বন্দুকে ঢুকে ওই বাসার বাচ্চাগুলোকেও দিচ্ছিল। তো আমি না করেছিলাম। তো যেটা হয়েছে, একটা গুলি এসে ওর চোখে লেগেছে এবং ও সাথে সাথে অনেক ব্যথা পেয়েছে। তো ডাক্তার বলল যে একটু সার্কেল হয়ে আছে একটা, এটা হয়তো ভালো হয়ে যাবে। একটা ড্রপ দিয়েছে উনি আর একটা মলমও দিয়েছে, 7 দিন ইউজ করতে বলেছে। তো এটা থেকে আমার নিজেকে আসলে আমি মাফ করতে পারছিলাম না। তখন যদি আমি আমার বাচ্চাটাকে ঘরে নিয়ে আসতাম, হয়তো এই ব্যথাটা পেতো না বা আরো বড় বিপদ হতে পারতো। তো মাদের আসলে আরো বেশি সচেতন হওয়া উচিত।